হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে সেলফ ম্যানেজার কোর্সের। আজকে আমরা তৃতীয় সেশন শুরু করব। তৃতীয় সেশনটা হচ্ছে সদাচার। সদাচার থেকে আমাদের এই কোর্সে একটা পার্ট আছে ফিলোসফি, আর একটা পার্ট আছে প্র্যাকটিক্যাল। তো আমরা বেশ অনেকগুলো ক্লাস ফিলোসফির উপর আলোচনা করেছি, শান্তির সূত্র নিয়ে। আজকের অধিবেশনটা প্র্যাকটিক্যাল, এবং আপনার নাম দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা। তো আপনারা আমার থেকে অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনাদেরকে এই বিষয়ে ক্লাস দেওয়ার কিছু নেই, এটা আমি বেশ ভালো জানি। তারপরও আমার নিজের শুদ্ধিকরণের জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। সবকিছুতে আমি ক্লাস বলবো সেরকম নয়, আপনারাও গ্রহণ করবেন এবং আমাকে সহায়তা করবেন এই ক্লাসটি সঞ্চালন করার জন্য। তো আলস্য সূচি হচ্ছে সদাচার, সদাচারের মধ্যে পরিচ্ছন্নতা আমরা আলোচনা করব। এইখানে কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তকে সবসময় শুচি বা পরিচ্ছন্ন বলা হয়। এটা অবশ্যই শুচিতা বলতে দুইটাকে বোঝায়, বাহ্যিক শুচিতা এবং আভ্যন্তরীণ শুচিতা। দেহ, মন, হৃদয়, বুদ্ধি, পোশাক, বাসস্থান, কর্মক্ষেত্র, আরাধনার স্থান, ব্যক্তিগত এবং ব্যবসায়িক সবকিছু শুচি পরিচ্ছন্ন হতে হয়। হ্যাঁ, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। এখানে একটা কথা লেখা আছে, দেখেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। মানে সুচিতার পরেই দিব্য গুণের সূচনা ঘটে। সুচিতা না থাকলে দিব্য গুণ আসে না। কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে আগ্রহী তাদের জন্য এই কথাটার অনেক অর্থ আছে। প্রভুপাদ সুচিতার উপর অনেক গুরুত্ব আরোপ করেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইসকনের একজন গুরুদেব শ্রীমৎ ভক্তিসার স্বামী গুরু মহারাজ ঝাড়ু দিচ্ছেন। তার মতো এত উন্নত ব্যক্তি, তিনি ঝাড়ু দিচ্ছেন। এটার দ্বারা তিনি আচরণ করে আমাদেরকে শিখাচ্ছেন যে সুচিতা কতটা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ সুচিতার উপর গুরুত্ব আরোপ করতেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তদের অবশ্যই সর্বক্ষেত্রে ব্যবহারিক ভাবে সূচি হতে শিখতে হবে। তা হচ্ছে একটা মৌলিক শিক্ষা। তো আমি সবকিছু রিডিং করব না, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা কিছু কিছু রিডিং করবেন। কারণ এখানে কিছু কিছু জিনিস আমি যখন স্লাইড শো করে আমি দেখতে পারি না, আপনারা দেখতে পারবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেই জন্য আপনারা হাত তুলবেন, রিডিং করবেন। এটা কেউ পুঁতেছেন, 3 লাইন আছে। এখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি হাত ধুচ্ছেন, করুন মাতা তনুশ্রী দেবন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু, শোনা যাচ্ছে? পড়ুন। জল নিজে অধিক জীবাণুরোধক হওয়ার সব সময় সাবানের প্রয়োজন নেই। বালকদের এমনকি সব ভক্তদেরও নিজেদের কাপড়, হাত, মুখ ধোয়া শেখা উচিত, অর্থাৎ নিয়মিত ধোয়া শেখা উচিত। হুম, হরে কৃষ্ণ। সবকিছু নিয়মিত ক্লিন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে অসুচি জিনিসগুলো কিরকম হয়। মিট ইটিং, মাংসাহার, আমিষাহার, এগুলো হচ্ছে অসুচি। আরেকজন হাত তুলেছিলেন, তনুশ্রী মাতাজি, আপনি করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অভক্তদের আহার অসুচি: রক্ত, মাংস, কাকড়ার পুঁজ, পশুর অন্ত্র ও মগ, শূকর, পাঁঠা। মাংসাশীদের আহার্য ডাইনির গুলের মতো। সে আহার শেষ করে তা প্যান্টে মুছে পরিষ্কার করে। এগুলো বাস্তব, আপনারা দেখে থাকবেন আপনাদের আশেপাশে। তো আধুনিক যুগে যে বাথরুম গুলো ব্যবহার করছে লোকেরা, প্রায়ই কার্পেট দিয়ে মুড়ানো থাকে এবং ম্যাগাজিনের র্যাক এবং বৈদ্যুতিক টুথব্রাশ
বৈদ্যুতিক টুথব্রাশ, নর্মাল টুথব্রাশ, বৈদ্যুতিক টুথব্রাশ দ্বারা সুসজ্জিত থাকে, তবুও সেটার পরিচ্ছন্নতা আদিম যুগের মানুষদের মতো। সে মল ত্যাগের পর স্নান করে না, টিস্যু পেপার দিয়ে মুছে দেয় এবং অল্প একটু ট্যাপের জল হাত দিয়ে ধুয়ে নেয়। এবং এভাবে যৌন বিষয়ে অপরিচ্ছন্নতা সম্বন্ধে কি আর বলা যাবে? মানুষ সাধারণ যেখানে আহ বাথরুম করে স্নান করছে না, সেখানে অন্য বিষয়ে আর বলার কি আছে? সাম্প্রতিক সময়ে এই যে আমরা সমাজে দেখতে পাচ্ছি ব্যভিচার, অবৈধ সম্পর্ক খুব বেড়ে গেছে, তার কারণ হচ্ছে অপরিচ্ছন্নতা। মানুষ অপরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এবং এটা এত বেশি অপরিচ্ছন্ন যে আমরা ধারণা করতে পারি না কত অপরিচ্ছন্ন লোকেরা। ভগবত গীতায় বলা হয়েছে কাম কেবল পরমেশ্বর ভগবানের সেবায় ব্যবহার করা উচিত। কৃষ্ণ বলেছেন আমি ধর্ম অবিরুদ্ধ কাম। এমন নয় যে কামটা খারাপ, কিন্তু কামটা যদি ধর্মের বিরোধী হয়ে যায় তাহলে সেটা হচ্ছে খারাপ। এর অর্থ হচ্ছে কেবল ভগবত ভক্ত সন্তান উৎপাদনের জন্য যৌনসঙ্গ করা উচিত। এটা কৃষ্ণ গীতায় বলেছেন। এটা একটু পড়ুন, এখানে কি লেখা আছে আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে একটু কাটা যাচ্ছে। আমি পড়ি প্রভু, হরে কৃষ্ণ। পড়ুন। অবৈধ যৌনসঙ্গ বর্তমান আরো ভুল বা নোংরা হিসাবে বিবেচনা করা হয় না। এমনি সবচেয়ে অভিজাত ব্যক্তিদের বচনে অপবিত্র ও আশ্রিত গন্ধ পাওয়া যায়। নির্বিদ্যুৎ রুচি চিত্রপূর্ণ কথা বলতে পারো সংসর্গ হিসাবে বিবেচনা করা হয়। হুম, এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আছে। আমি কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় মেট্রো রেলে করে আসছিলাম। কলকাতায় মেট্রো রেলে করে আমি আসছিলাম আহ আরেকটা স্থানে। তো আমি একটা সিটে বসেছিলাম, আমার সাথে আরেকজন ভক্ত ছিলেন, তিনিও আমার মতো ব্রহ্মচারী। তো হঠাৎ করে কোথা থেকে একটা মহিলা এসে আমার পাশে বসে গেল। আমি আশা করিনি যে এরকম হঠাৎ করে এসে বসে যাবে সাধুর পাশে। আমি যখন দেখলাম যে একজন মহিলা মাতাজি বসে আছে, আমি উঠে গেলাম, উঠে দাঁড়িয়ে গেলাম। এটা দেখে সবাই খুব অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারা মনে করছে যে কি ব্যাপার, এই সাধুটা উঠে গেল কেন? সবাই বসে একটা বসা চেয়ারের জন্য কত আন্দোলন করে, আর এখানে এই ব্যক্তি বসেছিল, সে হঠাৎ করে উঠে গেল। তারা বুঝতে পারছে না কেন আমি উঠে গেছি। কিন্তু আমি বুঝতে পারছি বাংলাদেশে এই কাজটা কখনোই হয় না। বাংলাদেশে আমরা দেখি একটা সাধু যদি গাড়িতে চড়ে বা বাসে চড়ে, তার পাশে কখনো কোনো মাতাজি বা মেয়ে মহিলা বসবে না। আর মহিলার জন্য আলাদা সিট আছে বাসে, তাই না? তো কিন্তু আমি কলকাতায় সেটা দেখলাম না, সেখানে ফ্রি মিক্সিং মানে এটাকে একটা কমন ব্যাপার হিসেবে ধরা হয়। এটাকে কেউ আশ্চর্যজনক কিছু মনে করে না, সবাই মনে করে এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এটা হচ্ছে আধুনিক যুগের কালচার। পাশ্চাত্য দেশের যে সংস্কৃতি সেটা আমাদের দেশেও প্রবেশ করেছে। সাহিত্য, সিনেমা ইত্যাদি বিনোদনের ক্ষেত্রে আপনারা যে সিনেমাগুলো দেখেন, সেখানেও দেখবেন অশ্লীল দৃশ্য, পর্নোগ্রাফি বিশ্বের অন্যতম বড় শিল্প হিসেবে গড়ে উঠেছে, যা ব্যবসায়িক স্বার্থে লালিত হচ্ছে এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থা একে শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিয়েছে। এটাকে স্বাধীনতা দিয়েছে, পর্নোগ্রাফিকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। বর্তমানে এটা একটা ফ্যাশনে হয়ে দাঁড়িয়েছে, এবং এই অবৈধ এবং বিকৃত কর্ম সর্বদাই হৃদয়ে অশুদ্ধতা তৈরি করে, এটা মানুষের মধ্যে অশুদ্ধতা তৈরি করে, এবং এই অশুদ্ধতা কৃষ্ণ ভাবনার বিরোধী। এটা কৃষ্ণ ভাবনার বিরোধী। আমি দেখতে পাচ্ছি না প্রথম লাইনটা, কেউ একটু পড়বেন? পরি প্রভু আমি, হরে কৃষ্ণ। প্রণব প্রভু। আমাদের দেহে, মন ও হৃদয়ে অপরিচ্ছন্নতা আমাদেরকে পরমশ ভগবানের শরণাগত হয়ে বাধা দেয়। এরপর আবর্জনা অন্তরিত অনীতিক।
অর্থাৎ ভগবানের ভক্তিতে বাধা দেয় এরকম যে কোনো অপরিচ্ছন্নতা আমাদের ত্যাগ করা উচিত। সেটা ফটো হোক, সেটা সম্পর্ক হোক, সেটা কোনো সিনেমা দেখা হোক বা ভিডিও দেখা হোক। যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন পরিষ্কার কর্মী, তিনি অনেক পরিষ্কারের উপকরণ নিয়ে যাচ্ছেন। আহ তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাচ্ছেন। পরিচ্ছন্নতার নৈতিকতা সঠিক আচরণের কোনো ধারণার উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত হওয়ার জন্য শুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর। আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি? এমন নয় যে লোককে দেখানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ভগবানকে খুশি করার জন্য। ভগবানের ভক্তিমূলক সেবা যেন আমরা ভালোভাবে শুদ্ধ চেতনা নিয়ে করতে পারি, সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিগারেট খাওয়া, ক্রস, ক্রস মানে এটা নিষিদ্ধ, তাস পাশা, জুয়া খেলা নিষিদ্ধ। তো কৃষ্ণ অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য পছন্দ করেন না, অপরিচ্ছন্ন যৌনতা, অপরিচ্ছন্ন জীবন আবাস, এগুলো নিষিদ্ধ করেছেন কৃষ্ণ। তাই ভক্ত সেগুলো দৃঢ়ভাবে বর্জন করেন। কৃষ্ণ এভাবে অসুরদের স্বভাব বর্ণনা করেছেন গীতার মধ্যে দৈবা অসুর সম্পদ বিভাগ যোগ। সেখানে কৃষ্ণ বলছেন ন শৌচম নাপি চাচার ন সত্যম তেষু বিদ্যতে, যে অসুরদের কোনো সুচিতা নেই, সদাচার নেই, সত্য নেই। সুচিতা হচ্ছে ধর্মের যে চারটে স্তম্ভ আছে তার মধ্যে একটা, সত্য, শৌচ, তপ, দয়া। সুচিতা হচ্ছে ধর্মের চারটে স্তম্ভের মধ্যে একটি, সুচিতা, শৌচ। আর কেউ যখন অবৈধ সঙ্গ করে তখন এই সুচিতাটা নষ্ট হয়ে যায়। অসুচি কিছু স্পর্শ হলে, অসুচি কিছু করলে, অসুচি চিন্তা করলে, অসুচি কাজ করলে, জিনিসপত্র অসুচি রাখলে এই সুচিতা স্তম্ভটা ভেঙে যায়। হোলির প্রভাবে এটা খুব কমে গেছে, এই সুচিতার মাত্রা। হ্যাঁ, পড়ুন একজন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু, আমি পড়ি। হ্যাঁ, পড়ুন। শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে 1:17-25 শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ধর্ম মানুষের মন গড়া কতগুলি বিধি বা মতবাদের উপর নির্ভর করে না। পক্ষান্তরে তা প্রতিষ্ঠিত হয় তপস্যা, শৌচ, দয়া ও সত্যের যথাযথ আচরণের ভিত্তিতে। মন ও দেহ উভয়েরই সুচিতা প্রয়োজন। কেবল দেহটি পরিচ্ছন্ন রাখলে কিছু লাভ হতে পারে ঠিকই, কিন্তু মনের সুচিতা অত্যন্ত প্রয়োজন এবং তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনের ফলে। হরে কৃষ্ণ কীর্তন। হুম, দেহ আমরা অনেক সময় সূচি রাখি, কিন্তু মনকে সূচি রাখতে না পারলে দৈহিক সুচিতা কাজে আসবে না। আবার একই সাথে মন সূচি আছে কিন্তু দেহ যদি সূচি না থাকে তাহলে সেটাও কাজে আসবে না। দেহ এবং মন দুটাকেই সূচি রাখতে হবে, তাহলে আমরা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করতে সম্ভব হবে, আমরা পারবো। নৈতিক শিক্ষা গ্রন্থ সিরিজে 7 নং বইয়ে 3য় অধ্যায়ের উপর পরিচ্ছন্ন বিষয়ক ভিডিও প্রদর্শন করুন। ওকে, ঠিক আছে, আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। 1 মিনিট লাইনে থাকুন, আমি একটু ভিডিওটা ওপেন করি। সুচিতার উপর আমরা একটা ভিডিও দেখবো। হ্যাঁ, এসে গেছে, আমরা ভিডিওটা দেখি।
হিন্দি ভাষায়, ভাষাটা হিন্দি ভাষা, যারা হিন্দি বুঝেন তারা পুরোটা বুঝতে পারবেন। डियर स्टूडेंट्स एंड टीचर्स, आज हम पहुंच गए हैं थर्ड लेसन पर और इस थर्ड लेसन का टाइटल है क्लीनलीनेस, यानी कि साफ सफाई। साफ सफाई रखना बहुत ज़्यादा ज़रूरी है। आप सबने खुद ने ऑब्जर्व किया होगा कि आप जिस रूम में बैठे हो, अगर वहां पर साफ सफाई ना हो, गंदगी मची हो, झूठी प्लेट पड़ी हो, झूठा खाने पीने का सामान पड़ा हो, बनियान पड़ी हो, शर्ट्स पड़ी हो, पैंट्स पड़ी हो, सॉक्स पड़ी हो और इस तरह से पूरा रूम बड़ा मैसी हो, क्या आप उस जगह पर पढ़ पाते हैं? ना, हम बिल्कुल नहीं पढ़ पाते, क्योंकि रूम इज सो मैसी। वहां पर हम कोई भी क्रिएटिव काम नहीं कर पाते, रीजन बीइंग दैट रूम इज सो मैसी। तो इसीलिए अपने रूम को क्लीन करना, जहां पर हम हैं उसको क्लीन करना, ये बहुत अधिक आवश्यक है। जितना ज्यादा क्लीननेस होती है, साफ सफाई होती है, उतना ज्यादा हमको इंस्पिरेशन मिलती है कि हम वहां कुछ क्रिएटिव काम करें, हम वहां पर पढ़ाई अच्छे से करें। तो पढ़ाई अच्छी करने के लिए बहुत जरूरी है कि हम साफ सफाई रखें। जितना ज्यादा रूम क्लीन होता है, टेबल क्लीन है, चेयर क्लीन है और आपके सामने आपकी बुक है, एक टेबल लैंप है, ऐसे वातावरण में आपको पढ़ाई लिखाई में अपने आप को एब्जॉर्ब करने में हेल्प मिलती है। इसीलिए स्टूडेंट्स के लिए ये बहुत जरूरी है कि वो क्लीनलीनेस का ध्यान जरूर रखें। एक समय एक राजा था, उसने एक घोषणा की कि कौन मेरी सबसे सुंदर पेंटिंग बनाएगा, और इसीलिए कई सारे पेंटर्स को उसके साम्राज्य में इनवाइट किया गया कि वो लोग आएंगे और पेंटिंग बनाएंगे। तो इस प्रकार से पेंटिंग बनाने की जब जद्दोजहद थी, तो कई सारे पेंटर्स आए, उन्होंने अलग अलग पेंटिंग्स बनाई दीवार के ऊपर, और हर एक पेंटर को एक दीवार दी गई थी कि वो राजा की सबसे सुंदर से सुंदर पेंटिंग बनाए। तो कई सारी पेंटिंग्स बनाई गई। तो कई सारी पेंटिंग्स थी, राजा को कुछ पसंद आई, कुछ नहीं पसंद आई, कुछ बहुत पसंद आई, लेकिन एक आखिरी पेंटिंग थी जो कि उसको बहुत ज्यादा पसंद आई। तो राजा ने कहा, ये पेंटिंग तो एकदम हूबहू मेरे जैसी है, एकदम ऐसा लगता है मानो अभी बोली पड़ेगी, ये पेंटिंग आपने कैसे बनाई? तो उस पेंटर ने बताया कि एशली सर, मैंने कोई पेंटिंग नहीं बनाई, मैंने दीवार को इतना क्लीन कर दिया, इतना क्लीन कर दिया, इतना क्लीन कर दिया कि इसमें आप ही की रिफ्लेक्शन नजर आ रही है, इसीलिए आपको लग रहा है कि ये पेंटिंग इतनी सजीव है कि एज इफ ये बोल रही हो, पर असल में आप बोल रहे हैं, इसीलिए वो पेंटिंग बोल रही है। रीजन बीइंग मैंने इस दीवार को इतना क्लीन कर दिया कि इसमें आप खुद को देख पा रहे हैं। तो राजा ने उसको पुरस्कार दिया। इसी प्रकार से जब हम लोग क्लीननेस का ध्यान रखते हैं तो हम इंट्रोस्पेक्शन भी कर पाते हैं। अक्सर हम आलस के कारण साफ सफाई का ध्यान नहीं रखते। मानो मूंगफली खाई, उसके छिलके वहीं रख दिए, संतरा खाया, उसके छिलके वहीं रख दिए, कपड़े उतारे, कपड़े वहीं रख दिए, जूते थे वो वहीं रख दिए, सॉक्स यहाँ वहाँ रख दिए, और इस प्रकार से हमें लगता है अरे अब कौन इसको संभालेगा बाबा, चलो बाद में कर लेंगे। तो इस लेजीनेस की वजह से, इस आलस की वजह से हम साफ सफाई का ध्यान नहीं रखते, लेकिन हमको साफ सफाई का ध्यान रखना चाहिए।教室がピカピカになると嬉しいし、自分自身の手でできるようにするためなので、しばらくはこのまま続いていくのではないかと思います。たくさんの人といろんな場で食事をしたり、物を片付けたりっていうことが大人になるとありますよね。それを子どもの時から少しずつ身につける。褒めてもらってありがとうとか言ってくれて嬉しい。
अब साफ सफाई जो है दो तरह की होती है, बाहर की सफाई भी और अंदर की सफाई भी। एक समय जब भगवान स्वयं भक्त के रूप में आए थे, उनका नाम था श्री चैतन्य महाप्रभु, जो करीब आज से 550 साल पहले बंगाल स्थान पर अवतरित हुए थे। तो उस समय भगवान भक्त की लीला कर रहे थे। तो एक समय चैतन्य महाप्रभु ने गुंडीचा नाम के मंदिर की साफ सफाई के लिए भक्तों को लगाया और उन्होंने बड़े ही अच्छे से सारे मंदिर की साफ सफाई की कि वहां पर भगवान जगन्नाथ रथ यात्रा के बाद आने वाले हैं, तो इसलिए वो मंदिर एकदम नीट एंड क्लीन होना चाहिए। और इसलिए उन्होंने भक्तों को ये टारगेट दिया कि आप सब मिलकर के मंदिर की ऐसी सफाई करो। और चैतन्य महाप्रभु ने सब भक्तों से कहा कि मैं देखूंगा कि आप में से किसने सबसे ज्यादा मिट्टी का ढेर इकट्ठा किया है, यानी कि किसने सबसे ज्यादा सफाई की है। और सबसे ज्यादा जो ढेर इकट्ठा किया वो स्वयं श्री चैतन्य महाप्रभु ने इकट्ठा किया। और जब भक्तों ने इस प्रकार से सफाई की तो महाप्रभु ने कहा ठीक है, अब हम एक और बार सफाई करेंगे, कोने कोने की सफाई करेंगे, ताकि और कहीं भी अगर धूल बची हो तो उसको भी हम बाहर निकालें। और इस प्रकार से श्री चैतन्य महाप्रभु ने भक्तों के साथ मिलकर के मंदिर की साफ सफाई की। और उसके बाद महाप्रभु ने कहा कि जिसने भगवान के मंदिर को अच्छे से साफ किया है, तो हमारे हृदय का जो मंदिर है जहाँ पर भगवान निवास करते हैं, वो वाला मंदिर भी क्लीन हो जाएगा। तो हम जब बाहर क्लीननेस का ध्यान रखते हैं तो उससे हमारे हृदय की स्वच्छता बढ़ती है। और जब हृदय हमारा स्वच्छ होगा तो हम बाहर स्वच्छता रखने के लिए और अधिक जागरूक होंगे और ज्यादा हमको प्रेरणा मिलती है। जिसका हृदय शुद्ध होता है ना, उसको बाहर गंदगी से बड़ा डिस्कम्फर्ट मिलता है, कहता है ओ बाबा ये कितनी गंदगी मची हुई है, चलो इसको साफ किया जाए। और इसीलिए हमें चाहिए कि हम अपने हृदय को भी क्लीन करें, उसको साफ रखें। जीसस क्राइस्ट ने भी एक समय कुछ भक्तों को चेस्टाइज किया कि हम सब भगवान के भक्त हैं और हमको चाहिए कि हम वैसे ही साफ सफाई रखें जिस प्रकार से एक टोकरा होता है तो टोकरे को अंदर से भी साफ किया जाता है और बाहर से भी साफ किया जाता है। लेकिन ऐसे लोग जो कि कटोरी को या टोकरे को सिर्फ बाहर से साफ करते हैं लेकिन अंदर से साफ नहीं करते, तो ऐसे में टोकरा या कटोरी बाहर से साफ तो दिखेगी लेकिन अंदर से वो क्लीन नहीं है, इसीलिए उसमें कुछ भी खाया नहीं जा सकता। तो इसलिए जीसस क्राइस्ट ने कहा अगर हमें भगवान का प्रसाद पाना है तो हमें चाहिए कि वो कटोरा क्लीन होना चाहिए, साफ होना चाहिए। तो इसीलिए हमको अंदर से भी सफाई करनी चाहिए और हमको बाहर से भी सफाई करनी चाहिए। सो वी शुड आल्सो मेक आवर हार्ट्स क्लीन by chanting the names of God, by reading His instructions in the Holy Scriptures, और साथ ही हमको बाहर भी साफ सफाई का ध्यान रखना चाहिए। So that ways it is very important to maintain cleanliness inside and outside। और बहुत सारी exercises और stories, anecdotes के लिए आप प्लीज जरूर पढ़ें on this particular subject matter, cleanliness from values of life। আমরা দেখলাম ভিডিও হিন্দি ভাষায় ক্লিনলিনেস এর উপর, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। আপনারা কেউ কি কিছু বলবেন, কি কিছু বুঝেছেন কিনা, কিছু যদি পয়েন্টস বলেন কি বুঝেছেন এই ভিডিও থেকে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হিন্দিতে অনেক কিছু বোঝা না যায় না প্রভু, বাংলা হইলে বোঝা যায়। একদম ছবি টবি দেখে কিছু বুঝেননি? মানে যেগুলো আমরা পড়ছি এগুলোতে কিছু মানে বোঝা গেছে। জাটু দেওয়া এটা তো আপনি পড়ছিলেন, এটা বোঝা গেছে কিছু। আর কেউ বলবেন কি বুঝেছেন ভিডিও দেখে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই ভিডিও দেখে আমরা বুঝতে পারছি সবসময় আমাদেরকে বাইরেও পরিষ্কার রাখতে হবে, আবার আমাদের মনটাকেও পরিষ্কার রাখতে হবে। যদি আমরা বাইরে পরিষ্কার রাখি বা মনটা পরিষ্কার না রাখি তাহলে হবে না। আমাদেরকে সবসময় সবকিছু বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের হৃদয়টাকেও পরিষ্কার রাখতে হবে। দেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমরা এখন আবার ক্লাসে ফিরে যাব। তো বাহ্যিক পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কৃষ্ণের সাথে সম্পর্কিত হয়ে সম্পাদন করতে হবে। মন্দিরে শিববিগ্রহের আরাধনার সুচিতার উচ্চমান দেখে পূজারীর ভক্তি উপলব্ধি করা যায়। অর্থাৎ বাহ্যিক পরিচ্ছন্নতা আমরা কেন রাখি? যাতে আমরা ভালো করে ভগবানের বিগ্রহের সেবা করতে পারি। বিগ্রহের সেবা করতে হলে সুচিতা অনেক গুরুত্বপূর্ণ। জাগতিক অনেক লোকেরাও সুচিতাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কিন্তু তারা ভগবানের সেবা করে না। তো ওই ধরনের ওটা খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ তাদের মন শুচি থাকবে না।
দেহ হয়তো শুচি থাকবে কিন্তু মন শুচি থাকবে না। কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেহ নিয়ে ভগবানের বিগ্রহকে সেবা করি, নাম জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে আমাদের মনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটাই হচ্ছে, অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে আমরা শুচিতা বজায় রাখবো, ভগবানকে বাদ দিয়ে না। চৈতন্য চরিতামৃতে রাঘব পণ্ডিতের কাহিনী বর্ণনা আছে। তিনি মন্দিরে শ্রীকৃষ্ণকে পরিচ্ছন্ন নারকেল ভোগ লাগানোর জন্য অনেক কষ্ট করে বহু দূরে যেতেন এবং খুব তুচ্ছ বিচ্যুতি থাকলেও রাঘব পণ্ডিত সেটাকে নিবেদনের অযোগ্য বলে বিবেচনা করতেন। যখন নারকেল নিয়ে আসা হয়েছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং ভোগ নিবেদনের জন্য হাতে খুব একটা সময় ছিল না। যে সেবকটা নারকেল এনেছিল সে নারকেলের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইল, দরজায় দাঁড়িয়ে রইল। রাঘব পণ্ডিত দেখলেন যে সেবকটি চালা স্পর্শ করে, ঘরের চালা স্পর্শ করে এক হাতে নারকেলগুলো স্পর্শ করেছে, মানে ঘরের চাল স্পর্শ করেছে যে হাত দিয়ে, সে হাত দিয়ে নারকেল স্পর্শ করেছে। তখন রাঘব পণ্ডিত বললেন, এই দ্বার দিয়ে বহু লোক যাতায়াত করে, তাদের পায়ের ধুলা ওই চালায় গিয়ে লাগে, সেই চালায় হাত দেওয়ার পর তুমি নারকেল স্পর্শ করেছো, এটা অপবিত্র হয়ে গেছে, এটা আর এখন আমি শ্রীকৃষ্ণকে ভোগ লাগাতে পারবো না। কারণ মানুষের পায়ের ধুলো তুমি হাতে স্পর্শ করছো, সেই হাত তুমি নারকেলে লাগিয়েছো, এভাবে মানুষের পায়ের ধুলো নারকেলে লেগেছে, এই নারকেল ভগবানকে নিবেদনের অযোগ্য। আপনারা কারা কারা আছেন এরকম অবস্থায় ভোগ লাগাবেন না, মানে এত সূক্ষ্মভাবে চিন্তা করবেন, এরকম কেউ আছেন যে একটা নারকেলওয়ালা নারকেল নিয়ে এসেছে, আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে দেয়াল ধরেছে বা ঘরের চালা ধরেছে বা কিছু একটা ধরেছে, তারপর নারকেলটা ধরেছে, আপনি কি চিন্তা করবেন যে এটা তো এত লোক এসেছে গিয়েছে, এত এত পায়ের ধুলো লেগেছে? এত কিছু আমরা চিন্তা করি না, কারণ আমরা যখন বাজার করতে যাই, বাজারে কতজন, যে আলুটা আমি কিনছি সেটার উপর অনেক কতজন পা দিয়ে দাঁড়িয়েছিল, কতজন সিগারেট খেয়ে ওখানে ফেলেছে, আমরা তারপরেও কিন্তু সেগুলো কিনে ধুয়ে ধুয়ে ভোগ লাগাচ্ছি, তাই না? কিন্তু রাঘব পণ্ডিত একটু ব্যতিক্রম ছিলেন, তিনি অনেক সেন্সিটিভ ছিলেন, মানে একটু অপরিষ্কার পরিচ্ছন্নতা, অপরিষ্কার কোনো কিছুই পছন্দ করতেন না। তো সে কারণে মহাপ্রভু তাকে খুব পছন্দ করতেন। এবং মহাপ্রভু রান্না রাঘবের বাড়িতে রান্না, রাঘব ভবনে সবসময় মহাপ্রভু থাকেন। মহাপ্রভু 4টা জায়গা আছে যেখানে সবসময় থাকেন। একটা আছে রাঘব ভবনে। রাঘব ভবনে কেন থাকেন? কারণ রাঘব পণ্ডিত খুব পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্ব দেন, সেজন্য তার রান্না খুব সুস্বাদু হয়। তাই তার রান্না খাওয়ার জন্য মহাপ্রভু রাঘব ভবনে সবসময় থাকে। হ্যাঁ, এটা একটু পড়ুন, আমি দেখতে পাচ্ছি না উপরের লাইনটা। তারপর জয় কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে রাঘব পণ্ডিত শুচিবায়ুর রোগগ্রস্ত ছিল না, তিনি এই জড়জগতের লোক ছিল না। নিকৃষ্ট চেতনায় যখন জড় বস্তুকে চিন্ময় বলে গ্রহণ করে তখন তাকে বলা হয় বহুবীজ ইজিদ। রাঘব পণ্ডিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য সেবক এবং তিনি সবকিছুই কৃষ্ণের সেবার সন্ধায় দর্শন করতেন। তিনি সর্বদা সবকিছু কিভাবে কৃষ্ণের সেবায় নিয়োগ করবেন সেই অপ্রাকৃতিক চিন্তায় মগ্ন থাকতেন। কখনো কখনো কনিষ্ঠ ভক্তরা জাগতিকভাবে শুদ্ধ অশুদ্ধ বিচার করে রাঘব পণ্ডিত অনুসরণ করার চেষ্টা করেন। এই ধরনের অনুকরণ চিন্তার স্তরে উন্নতি লাভের সাহায্য করেন না। আমরা রাঘব পণ্ডিতের কাহিনী বললাম, তার মানে আজকে থেকে আমরা রাঘব পণ্ডিতের মতো কড়াকড়ি শুরু করে দেব। দেয়ালে স্পর্শ হলে সেটা ভোগ লাগাবো না, কোনো কেউ ফু মারলে ভোগ লাগাবো না, বাজার থেকে যেটা কেউ আহ মানে কেউ হয়তো পান খাচ্ছে আর বিক্রি করতেছে, ওর জিনিস আমরা কিনবো না, পান খাচ্ছে কেন ওর জিনিস কিনবো না, এত কড়াকড়ি আমরা পারবো না। কারণ রাঘব পণ্ডিতকে আমরা অনুকরণ করতে পারি না, আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু কাউকে অনুকরণ করা ঠিক নয়। আমরা রাঘব পণ্ডিতের মতো চিন্ময় স্তরে আমরা নেই, এটা আমাদেরকে বুঝতে হবে।
সুতরাং তাকে যদি অনুকরণ করে আমরা এখন তার মতো শুরু করে দিই, তাহলে তার না খেয়ে থাকতে হবে। বুঝতে পারছেন? অন্য কথায় শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই ভক্ত ভগবানের আরাধনায় সর্বশ্রেষ্ঠ ও শুদ্ধতম বস্তু নিবেদন করতে চায়। আমাদের গুরুদেব আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে আমরা যখন ভগবানের তদীয় মার্জন করি, প্রকৃতপক্ষে আমরা আমাদের হৃদয়কে মার্জন করি। তদীয় মানে কি? তদীয় মানে ভগবানের সেবায় যা কিছু ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় তদীয়। অর্থাৎ ভগবানের সেবার পাত্র, বাসন কোসন, হ্যাঁ, তারপর আরতির সরঞ্জাম, যা কিছু ভগবানের সেবায় ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় তদীয়। এগুলোকে যদি আমরা মার্জন করি, ধৌত করি, তাহলে কি হয়? আমাদের অন্তরটাও খুব মার্জন হয়। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমূলক সেবার দর্শন ছাড়া অন্য সব দর্শনে অশুদ্ধ। শ্রীমদ্ ভাগবতে মুক্তির নির্বিশেষ ধারণা বর্ণনা করে বলা হয়েছে অবিশুদ্ধ বুদ্ধ, অর্থাৎ কলুষিত বুদ্ধি। শ্রীকৃষ্ণকে সেবা করা ছাড়া অন্য সব বাসনায় হচ্ছে হৃদয়ের আবর্জনা, ডাস্ট, অন্য অভিলাষিতা শূন্যম, ছিল রূপ গোস্বামী। পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চেয়েছিলেন। আমি উপরের লাইনটা পড়তে পারছি না, যারা পড়েননি তাদের মধ্যে কেউ একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম পড়বো। পড়ুন। নারদ মুনি যখন ধ্যানের মাধ্যমে পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তাকে দর্শন বাসনার পূর্বে ভক্তকে সমস্ত জড় কলস থেকে মুক্ত হতে হয়। এই যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অকাতরে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছেন। এটি এটি মন ও হৃদয়কে মার্জন করার সবচেয়ে কার্যকর পন্থা এবং এভাবে তা আমাদেরকে শ্রীকৃষ্ণের শুদ্ধ দর্শন প্রদান করবে। হরে ভগবান কৃষ্ণ। নারদ মুনিকে দর্শন দিতে চাননি, তার নারদ মুনিকে ভগবান বলেছেন তুমি আমাকে আর দর্শন করতে পারবে না, কারণ তোমার মধ্যে একটু করে কলুষতা এখনো রয়ে গেছে। সম্পূর্ণরূপে কলুষ মুক্ত না হলে কেউ ভগবানকে দর্শন করতে পারে না। তো ভগবান আমাদেরকে এই কলিযুগে সহজ পন্থা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা যদি শুদ্ধভাবে জপ করি তাহলে আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যায়, কলুষতা থেকে মুক্ত হয়ে যায়, এবং এভাবে আমরা আমাদের অন্তরে ভগবানকে দর্শন করতে পারি। এর থেকে সহজ আর কোনো পন্থা অন্য কোনো যুগেও ছিল না, এই যুগেও নেই। আচ্ছা, ভগবান ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে গুন্ডিচা মার্জন লীলা, যেটা আমরা ভিডিওতে দেখলাম, সেটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। গুন্ডিচা মার্জন লীলা, তাই না? তার বলতে হবে? এটা বুঝেছিলেন? গুন্ডিচা মার্জন লীলা ভিডিওতে যখন বলছিল কিভাবে মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলা করেছিলেন, কিভাবে তিনি সব থেকে বেশি ময়লা তিনি নিজে সংগ্রহ করেছিলেন, কিভাবে কোনায় কোনায় পরিষ্কার করে গুন্ডিচা মন্দিরে তিনি মার্জন করেছিলেন, কারণ জগন্নাথ সেখানে আসবেন রথযাত্রার সময়। এটা তো আপনারা জানেন, তাই না? প্রভু আর একটু বলেন না। ঠিক আছে, তাহলে এটা পড়ুন। হরে কৃষ্ণ তনুশ্রী প্রভু। দেব, হাত তুলতে হবে তো। তনুশ্রী দেবনাথ পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার সুচিতা মার্জন লীলায় আভ্যন্তরীণ ও বাহ্যিক সুচিতার মধ্যে বিরাজমান সম্পর্কের একটি দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। বৈষ্ণবদের নেতা হিসেবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতীকী রূপে নয়, বরং ব্যবহারিকভাবে সুচিতার গুরুত্ব প্রদর্শন করেছিলেন। ভগবান জগন্নাথ দেবের আগমন উপলক্ষে মন্দির প্রস্তুতকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাত পা দিয়ে সেবা করে ব্যক্তিগতভাবে ভক্তদের নেতৃত্ব দিয়েছিলেন।
যে ভক্তরা বেশি ধূলি সংগ্রহ করেছিল তিনি তাদের প্রশংসা করেছিলেন এবং যারা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করতে পারেনি তাদেরকে তিরস্কার করেছিলেন। বহু মার্জনকারী নিয়োজিত করে তিনি পুরো মন্দির মন্থন করেছিলেন। তারপর তিনি গঙ্গা যুদ্ধ ছিলেন। আসলে ছাদ ও দেওয়ালের চিঠি দেওয়ার শ্রীমৎ মহাপ্রভু পাথরের বেদি করলেন। আপনার লাস্টের দিকে কথাগুলো কেটে কেটে এসেছে, বোঝা যায়নি। বহু মার্জনকারী নিয়োজিত করে তিনি পুরো মন্দির এবং মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করেছিলেন। তারপর তিনি গঙ্গা জলে সবকিছু ধৌত করতে শুরু করেছিলেন। পার্শ্বদেরা ছাদে এবং দেয়ালে জল ছিটিয়ে দেওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের বস্ত্র দিয়ে পাথরের বেদিটি পরিষ্কার করেন। এটা হচ্ছে সেই গুন্ডিচা মার্জন লীলার ছবি। গুন্ডিচা মার্জন লীলা আমরা প্রতি বছর এই গুন্ডিচা মার্জনের দিন মন্দির পরিষ্কার করে থাকি, গৃহস্থ ভক্তরা গৃহ পরিষ্কার করে থাকে। এটা খুব তাৎপর্যপূর্ণ দিন। মহাপ্রভুর এই লীলাকে স্মরণ করি আমরা। তবে তার মানে এই নয় যে শুধু গুন্ডিচা মার্জনের দিনেই আমরা পরিষ্কার করব আর অন্যদিন আমরা করব না, সেরকম নয়। এটা প্রতিদিন করতে হয়। চৈতন্য চৈতামৃতের এই অংশের উপর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ভাষ্যে লীলাটির অন্তর্নিহিত তাৎপর্যে লিখেছেন, ভক্ত নিজের হৃদয়কে জড় বাসনা এবং কলুষ থেকে মুক্ত করতে না পারলে তার হৃদয় পূর্ণ শুদ্ধ কৃষ্ণের আবির্ভাব আশা করতে পারে না। তো যদি আমরা আমরা একটা কথা বলি না, যদি অরুণ যদি পূর্ব দিকে না ওঠে, মানে পূর্ব দিকে যদি অরুণ রং দেখা না যায়, তাহলে সূর্য যে উঠেছে এটা বোঝা যাবে। অরুণ রং যখন উঠবে তখন আমরা বুঝতে পারবো যে এখন সূর্য উঠবে। এরকম ভগবান যে আমাদের হৃদয়ে প্রকট হবেন, এটা বোঝার উপায় হচ্ছে সুচিতা। সুচিতা থাকলে আমরা বুঝতে পারবো যে তার হৃদয়ে ভগবান প্রকাশিত হবেন। আর যদি সে নোংরা ময়লা থাকে, কলুষিত চেতনা নিয়ে থাকে, তাহলে তা বুঝতে হবে যে তার হৃদয়ে ভগবান প্রকাশিত হবেন না। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপে হৃদয়ের মার্জনের মাধ্যমে বিশ্বে বৈপ্লবিক পরিশুদ্ধতা আনয়নের জন্য উদ্দিষ্ট। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা দেখছি কিভাবে মানুষের হৃদয়কে পরিমার্জন করেছে। তারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে শুচি হয়েছে। মুচি ছিল শুচি হয়ে গেছে, হিপি ছিল হ্যাপি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি। ছিল প্রভুপাদের কয়েকজন শিষ্য ব্রেইন ওয়াশ বা মগজ ধোলাইয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। কোর্ট যা খুব দ্রুত প্রত্যাখ্যান করেছিল। ছিল প্রভুপাদ ব্রেন ওয়াশিং শব্দটিকে ভালোভাবেই গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, এটাই আমাদের লক্ষ্য। তোমাদের মস্তিষ্ক ময়লা দ্বারা পূর্ণ, তাই ভগবানের নাম কীর্তন করে আমরা তোমাদের মস্তিষ্ককে পরিষ্কার করি। কেসটাকে প্রভুপাদ এভাবে ব্যাখ্যা করে। বর্ষাকালে কি হয়, ভূমি আকাশ জলের সমস্ত জীবই সদস্য হয়ে ওঠে। তেমনি কেউ ভগবানের প্রতি চিন্ময় প্রেমময় সেবার মাধ্যমে চিন্ময় হয়ে ওঠে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের শিষ্যরা আমাদের কাছে এর বাস্তব প্রমাণ। কত কত ব্যক্তি তারা কি ছিল কি হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে বাস্তব প্রমাণ কিভাবে সুচিতা মানুষের জীবনকে বদলে দেয়। এটা একটু পড়ুন কেউ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। শিষ্য হবার
শিষ্য হবার পূর্বে সুন্দর আবরণ থাকলেও তাদেরকে অপরিচ্ছন্ন দেখাতে, কৃষ্ণ ভাবনার কোনো জ্ঞান না থাকার ফলেও তাদের অন্তর নোংরা ও অগোচর দেখতে। কৃষ্ণ ভাবনামূর্তি গ্রহণ করার ফলে তাদের স্বাস্থ্য উন্নতি হয়েছে এবং বিধিনিষেধগুলি পালনের ফলে তাদের স্বাস্থ্য উন্নতি হয়েছে এবং বিধিগুলো পালনের ফলে তাদের দেহে জ্যোতিষ্ময় হয়ে উঠেছে। গরিয়া বসনে পরিণতি, খ্রিস্ট তুলসী মালা দ্বাদশ অঙ্গে তিলক ধারণা করে হতে পারে। জপের মালায় তাদের মন হয়ে তারা যেন সরাসরি বৈকুণ্ঠ ধাম থেকে আবির্ভূত হয়েছে। লীলা পুরুষোত্তম গ্রন্থ ছিল প্রভুপাদ। মানে যখন আমরা দেখি যে একজন ব্যক্তি গৈরিক বসন পরিহিত, কণ্ঠে তুলসী মালা, দ্বাদশ সঙ্গে তিলক, হাতে জপমালা, এরকম দেখলে মনে হয় এই ব্যক্তি সরাসরি বৈকুণ্ঠ ধাম থেকে এই জগতে এসেছে, এরকম মনে হয়। এটা হচ্ছে সুচিতার প্রভাব। এখন আমরা একটা নৈতিক শিক্ষার 7 নাম্বার বই থেকে আমরা কিছু সুচিতা বিষয়ে পড়বো, 3য় অধ্যায়। সেখানে সুচিতা নিয়ে অনেক কিছু সুন্দর সুন্দর কথা আছে। আমি একটু বইটা ওপেন করছি আপনাদের জন্য। আপনারা একটু লাইনে থাকুন, আমি ওপেন করছি। কৃষ্ণ 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 কৃষ্ণ। এসে গেছে, আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়? দেখা যাচ্ছে প্রভু। এটা হচ্ছে পরিচ্ছন্নতা। সুচিতার পরে দিব্যগুণের সূচনা ঘটে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্টরা স্কুলের বেঞ্চ, জানালা, ফ্লোর, সবকিছু, দেয়াল সবকিছু পরিষ্কার করছে। তো বাইবেলে বলা হয়েছে সুচিতার পরে দিব্যগুণের সূচনা ঘটে। শরীর এবং মন উভয়ের জন্যই পরিচ্ছন্নতার প্রয়োজন। পরিচ্ছন্নতা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের সুচিতাকে নির্দেশ করে। আপনার বাড়ি আপনার বাড়ি যদি নোংরা অগোছালো থাকে কেমন লাগে? বলুন, কেমন লাগে? নিজের কাছে খারাপ লাগে প্রভু। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখি, নিজের কাছে একটু ভালো থাকবা। আর যদি অপরিচ্ছন্নতা থাকে, এটা নিজের কাছে খারাপ লাগে। যদি বাচ্চা একটু পানি বা অন্ন ফালায়, নিজের কাছে খারাপ লাগে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। নোংরা রান্নাঘর, রান্নাঘর যদি নোংরা থাকে সেখানে রান্না করতে ইচ্ছে করে? ভালো লাগবে না প্রভু, জায়গাটা পরিষ্কার করে রান্না করা লাগবে। টয়লেট যদি অপরিষ্কার থাকে কেমন লাগে? টয়লেটও পরিষ্কার করা লাগবে, তারপরে টয়লেটে গন্ধ লাগবে, গন্ধ করবো নাকের মধ্যে। তা আপনারা তো বুঝতেই পারছেন, আপনাদের বাস্তব অভিজ্ঞতা আছে। তো বিভিন্ন প্রকারের পরিচ্ছন্নতা আছে। সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, তো ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে দাঁত মাজা, স্নান করা, হাত ধোয়া,
হ্যাঁ, নখ কাটা, কখনো কখনো আমরা হাত ধুই টয়লেট ব্যবহারের পর, খাওয়ার আগে, খাওয়ার পরে, খাওয়ার পরিবেশনের পরে, জুতা ধরার পরে, নাকে হাত দেওয়ার পরে আমরা হাত ধুই। এটা হচ্ছে একটা দিক ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ঠিক আছে, শেভ করা, নাক কাটা, সরি দাঁত মাজা, স্নান করা, হাত ধোয়া, এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। সেকেন্ড যে পরিচ্ছন্নতার যে অংশটা তাকে বলা হয় পরিচ্ছন্ন আহার। খাবার দাবার যেন পরিচ্ছন্ন হয়। মাছ, মাংস, ডিম এগুলো আমরা খাই না, কারণ এগুলো অপরিচ্ছন্ন। আমরা দুধ, দুগ্ধজাত সামগ্রী, শস্যদানা, শাকসবজি, ফলমূল এগুলো আমরা খাই, কারণ এগুলো শুদ্ধ সাত্ত্বিক ভাবে আমরা রান্না করতে পারি এবং ভগবানকে ভোগ লাগাতে পারি। তো মাংসাশী এবং তৃণভোজী প্রাণীরা পার্থক্য হচ্ছে, মাংসাশী প্রাণীরা মাংস ভোজন করতে অভ্যস্ত, আর তৃণভোজীরা স্বভাবতই তৃণভোজন করতে অভ্যস্ত। তাই তাদের শারীরিক যে কাঠামো এটাও ভিন্ন হয়ে থাকে। হুম, কেন দেখুন, এটা হচ্ছে গরু হচ্ছে তৃণভোজী, এগুলো হচ্ছে মাংসাশী। তো তাদের শারীরিক গঠনের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি দেখবেন, আমরা আমরা কি মানুষ কি মাংসাহারী না শাকাহারী? কোনটা? মানুষ স্বভাবত মাংসাহারী নাকি শাকাহারী? আমরা তো বলবো মাংসাহারী, কারণ আমরা তো মাংস ছাড়া, মাছ মাংস ছাড়া বুঝি না প্রভু। না না না, মানুষ মাংসাহারী না, মানুষ শাকাহারী। আমরা একটা তুলনা করে দেখাচ্ছি, ভালো করে দেখুন সবাই। চিবানোর ক্ষমতা, চিবানোর ক্ষমতা, যারা মাংসাহারী, যাদের দাঁত লম্বা, তাদের চিবানোর ক্ষমতা খুবই কম। কিন্তু যারা তৃণভোজী, তারা খুব চিবিয়ে খেতে পারে। মানুষও খুব চিবিয়ে খায়। মানুষ কিন্তু না চিবিয়ে খায় না, মানুষ চিবিয়ে চিবিয়ে খেতে পারে, কারণ মানুষের দাঁত হচ্ছে শাকাহারী প্রাণীদের মতো, মাংসাহারীদের মতো না। সেকেন্ড হচ্ছে দাঁত, মাংস ছেদন করার জন্য মাংসাশী প্রাণীদের দাঁত খুব তীক্ষ্ণ এবং সুচালো হয়। আর যারা শাকাহারী প্রাণী, তাদের দাঁত তীক্ষ্ণ এবং সুচালো হয় না, মোটা এবং চ্যাপ্টা হয়। আর মানুষের দাঁতও হচ্ছে মোটা এবং চ্যাপ্টা। তো আপনি বলতে পারেন, মানুষের তো সামনে দুইটা দাঁত থাকে যেগুলো একটু চিকন টাইপের, ওগুলো কেন? তার কারণ হচ্ছে, এই জগতে কিছু শাকসবজি, ফলমূল আছে যেগুলো কামড় দিয়ে খেতে হয়। যেমন আপেল খাবেন আপনি, আপেল আপেল যদি আপনি খেতে চান, তাহলে আপনি যদি সবগুলো যদি চ্যাপ্টা দাঁত হয়, আপনি আপেল খেতে পারবেন? হ্যাঁ, আপনি আপেল খেতে পারবেন না, আপনাকে সেটা কামড় দিয়ে খেতে হবে, তাই না? সেজন্য ওই দুটো চিকন দাঁত ভগবান দিয়েছেন, যাতে আমরা বিশেষ কিছু ফলমূল আমরা খেতে পারি। তো দাঁতের দিক থেকে চিন্তা করলেও মানুষের সাথে শাকাহারী প্রাণীদের মিল আছে। লালা, তিন হচ্ছে লালা। যারা মাংসাহারী প্রাণী, তাদের যে লালা বের হয় সেটাতে অ্যাসিড যুক্ত লালা। আর যারা শাকাহারী প্রাণী, তাদের যে লালা, যেমন বানর শাকাহারী প্রাণী, তাদের যে লালা বের হয় সেটাতে ক্ষারীয় লালা, মানে ক্ষার যুক্ত। আর আর মানুষের লালা হচ্ছে ক্ষার যুক্ত লালা, শাকাহারী প্রাণীদের মধ্যে। তারপর হচ্ছে, এখানে তো ফোন ভেঙে গেছে। এটা হচ্ছে নখ, পায়ের নখ। মাংসাহারী প্রাণীদের পায়ের নখ সুচালো হয়, আর তৃণভোজী শাকাহারী প্রাণীদের পায়ের নখ চ্যাপ্টা ধরনের হয়। আর মানুষেরও পায়ের নখ হচ্ছে চ্যাপ্টা ধরনের। এদিক দিকেও চিন্তা করলে মানুষ শাকাহারী প্রাণীদের সাথে মিল বেশি। ঘাম নিঃসরণ, মাংসাহারী প্রাণীদের ঘাম নিঃসরণের জন্য কোনো লোমকূপ থাকে না, কোনো লোমকূপ নেই। আর জিহ্বা দিয়ে তারা ঘাম নিঃসরণ করে, জিহ্বা দিয়ে। আর মানুষও জিহ্বা দিয়ে, মানুষ কিন্তু লোমকূপ আছে। আর শাকাহারী প্রাণী যেমন গরু, ছাগল, তাদের কি আছে? লোমকূপ আছে, কারণ তারা শাকাহারী প্রাণী, এবং এই লোমকূপ দিয়ে তারা ঘাম নিঃসরণ করে। মানুষেরও লোমকূপ আছে, মানুষেরও লোমকূপ দিয়ে ঘাম নিঃসরণ। জিহ্বা দিয়ে ঘাম নিঃসরণ হয় না, লোমকূপ দিয়ে ঘাম নিঃসরণ। এভাবে আমরা বুঝতে পারি মানুষ মাংসাহারী নয়, মানুষ হচ্ছে শাকাহারী। বুঝা গেছে? মানুষের স্বাভাবিক খাদ্য হচ্ছে ফলমূল, শাকসবজি, এগুলো। তো মানুষের শরীরে তৃণভোজী প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী গঠিত হয়েছে, মাংসাশী প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী নয়। তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের শরীরের গঠন এবং প্রকৃতি আলাদা। কারো কারো শরীর শাক, সবজি, ফলমূল গ্রহণ করতে পারে, আবার কারো কারো শরীর মাংস ভোজন এবং তা হজম করার উপযোগী।
প্রকৃতি এভাবে বানিয়েছে। একটি তৃণভোজী প্রাণী যেমন হরিণ, কোনো মাংসাশী প্রাণী বাঘ হতে আলাদা। হরিণ বাঘ থেকে আলাদা। একজন রক্ত মাংস গ্রহণ করতে পারে কিন্তু অন্যজন তা পারে না। হরিণ কখনো মাছ মাংস খাবে না। হ্যাঁ, শাকসবজি গ্রহণ করলে তুমি দুর্বল হয়ে পড়বে, এটা একটা ভুল ধারণা। অনেকে মনে করে শাকসবজি খেলে সে হ্যাংলা পাতলা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। হাতিকে দেখুন, হাতি তৃণভোজী, শাকসবজি খেয়ে থাকে। কিন্তু কেউ কেউ বলবে যে হাতি শক্তিশালী নয়। কর্মের নীতি অনুসারে আমরা যে ধরনের পছন্দ করবো সে ধরনের ফল আমরা পাবো। শস্যদানা, শাকসবজি, ফলমূল, দুধ ভগবানের কৃপার প্রভাবে লাভ করা যায়, এবং তা কোনো মানুষের দ্বারা কারখানায় প্রস্তুত হয় না। তাই মানুষের উচিত ভগবানের কৃপার জন্য তাকে ধন্যবাদ জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কর্মের নীতি নীতি অনুসারে যে ব্যক্তি খাবার প্রদানের জন্য ভগবানকে ধন্যবাদ করে না, ধন্যবাদ দেয় না, সে পাপী। অন্যদিকে ভগবানকে নিবেদন করে খাবার গ্রহণ করলে আমাদেরকে পরিশুদ্ধ করে তোলে সে খাবার, এবং বিভিন্ন পাপকর্ম থেকে আমরা মুক্তি পেয়ে যাই। সিগারেট, মদ, নেশা জাতীয় দ্রব্য আমাদের শরীর এবং মনকে দূষিত করে। এগুলোকে মাদক দ্রব্য বলা হয়, এবং এগুলো আমাদের শরীরের জন্য বিষাক্ত এবং ক্ষতিকর। এগুলো আমাদের মনের উপরও প্রভাব বিস্তার করে, মোহাচ্ছন্ন করে ফেলে, আমাদের আসক্ত করে তোলে। সিগারেট, মদ, নেশা থেকে দূরে থেকে আমরা মন এবং শরীরকে পরিচ্ছন্ন রাখতে পারি। এটা হচ্ছে খাবারের পরিচ্ছন্নতা। তারপর হচ্ছে বাক্যের পরিচ্ছন্নতা, কথার পরিচ্ছন্নতা। তো বাক্যের পরিচ্ছন্নতা মানে কি? নিয়মিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, সত্য কথা বলা, সুন্দর কথা বলা, প্রয়োজনীয় কথা বলা, অপরের মনে আঘাত না দিয়ে কথা বলা। এটা হচ্ছে বাক্যের পরিচ্ছন্নতা। পরদোষ, পরচর্চা না করা। পরচর্চা মানে কি? পরচর্চা বলতে বোঝায় কারো সম্পর্কে গুজব রটানো, যার ফলে ব্যক্তিটির ক্ষতি হতে পারে। পরচর্চার মাধ্যমে কারো খারাপ গুণগুলো বেরিয়ে আসে এবং ভালো গুণগুলোকে ছোট করে দেখা হয়। কারো ব্যক্তিগত বা গোপনীয় কথা অন্যের জানার কোনো প্রয়োজন নেই, সেটি বলাকেও পরচর্চা বলে। পরচর্চা করার ফলে সঠিক বিষয়গুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। পরচর্চা করার ফলে মানুষের সুনাম নষ্ট হয় কিংবা তাকে লজ্জিত করা হয়। তো কিভাবে আমরা পরচর্চা বন্ধ করতে পারি? পরচর্চা আমরা একদম করব না, শুরুই করব না। যখন অন্যরা পরচর্চা করবে তখন আমরা তার প্রতি আগ্রহ দেখাবো না, বা অন্যের বিষয়ে পরচর্চা আমরা নিজেরা শুনতে চাইবো না। যদি আমরা পরচর্চা শুনে ফেলি তাহলে সেটা অন্যকে বলবো না। যদি এটাকে প্রকাশ করতেই হয় তবে এটি থেকে আমি কি শিক্ষা নিতে পারি, সে যে ভুল করেছে সেখান থেকে আমি কি শিক্ষা নিতে পারি, হ্যাঁ, সেটা আমরা বলবো। কিন্তু কারো নাম উল্লেখ না করে বলবো। হ্যাঁ, যে স্থানে পরচর্চা হয় সে স্থান থেকে আমরা দূরে চলে যাব। এইভাবে আমরা পরচর্চা থেকে মুক্ত হতে পারি। আর দোষ দর্শন, দেখেন হচ্ছে দোষ দর্শন। দোষ দর্শন হচ্ছে ভালো গুণগুলো না দেখে খারাপ গুণগুলোকে দেখা। এটা পরচর্চা থেকে আরো খারাপ, কেননা এর মাধ্যমে মনে আঘাত প্রদান করা হয়। যে ব্যক্তি, সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে নিজের দোষ খুঁজে অন্যদের মধ্যে গুণ খুঁজে, নিজের মধ্যে দোষটাকে খুঁজে অন্যদের মধ্যে গুণটাকে খুঁজে, সে হচ্ছে সব থেকে ভালো। যেমন মাছি এবং মৌমাছির কথা বলা হয়। মাছি সবসময় নোংরা ময়লার প্রতি বসে, আর মৌমাছি সবসময় ফুলের মধু আহরণে ব্যস্ত থাকে। আমাদেরকে মৌমাছির মতো অন্যের গুণগুলো খুঁজতে হবে, আর মাছির মতো নিজের দোষগুলোকে খুঁজতে হবে। আমরা মৌমাছি হব, আমরা মাছি হব না। বুঝা গেছে? এখানে একটা সুন্দর একটা গল্প আছে, কেউ পড়বেন? রিডিং হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি পড়ি। করুন। অপূর্ব বিচার। একবার একজন বৃদ্ধ ঋষি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। সেই ঋষি ছিলেন অন্ধ। একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করলো, এই বুড়ো, তুমি কি এই পথ দিয়ে কেউ যাওয়ার শব্দ শুনেছ? ঋষি উত্তরে বললেন, হে প্রিয়, আমি এই পথ দিয়ে কারো যাওয়ার শব্দ শুনতে পাইনি। এর কিছুক্ষণ পরে আরেকজন লোক এলেন। তিনি ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ, আপনি কি এই স্থান দিয়ে কারো যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন? ঋষি উত্তর দিলেন, হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমাকে একজন লোক একই প্রশ্ন করেছিল, এবং সে এই পথ দিয়েই চলে গিয়েছে। তারপর লোকটি চলে গেল।
কিছু সময় পরে আরেকজন লোক আসলেন। তিনি বললেন, হে মনিবর, আপনি কেমন আছেন? আপনি কি এই পথ দিয়ে কারো যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন? বৃদ্ধ ঋষি বললেন, হে রাজন, প্রথমে আপনার একজন সৈনিক এবং পরবর্তীতে আপনার মন্ত্রী এই পথ ধরে গিয়েছে। তারাও আমাকে একই প্রশ্ন করেছিল। ঋষির উত্তর শুনে রাজা খুব আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, খুব ভালো, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি রাজা এবং অন্য দুজন আমার সৈনিক ও মন্ত্রী ছিল? ঋষি বললেন, মহারাজ, আমি তাদের কথা বলার ধরন শুনে তাদেরকে চিনতে পেরেছি। ঋষি ছিলেন অন্ধ, কিন্তু অন্ধ হলেও তিনি বুঝে গেছেন কে রাজা, কে মন্ত্রী, কে সৈনিক। কিভাবে চিনলেন? কথা শোনার মাধ্যমে। তাদের কথা বলার ধরন দেখে তিনি বুঝে গেছেন কে সৈনিক, কে মন্ত্রী, আর কে রাজা। প্রথম জন ছিল সৈনিক, দ্বিতীয় জন ছিল মন্ত্রী, তৃতীয় জন হচ্ছে রাজা। তো পড়ুন, এটাও পড়ুন, এটা শেষ হয়নি এখনো। প্রথম যে লোকটি ছিল সে খুব বাজেভাবে কথা বলেছিল। দ্বিতীয় লোকটি মোটামুটি সুন্দর করে কথা বলেছে, কিন্তু আপনার বাক্য সবচাইতে মধুর। ঋষির এই অপূর্ব বিচার দেখে রাজা খুব আশ্চর্য হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। গল্পের নৈতিক শিক্ষা: তোমার কথা বলার ধরন অনুযায়ী তোমাকে বিচার করা হয়। গুড। সেজন্য বলা হয় যে গুলি এবং বুলি যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটাকে আর ফেরত আনা যায় না। সেজন্য কথা বলতে খুব সাবধান থাকতে হবে, কারণ কথা মানুষকে খুব গভীরভাবে প্রভাবিত করে। এটা হচ্ছে বাক্যের সুচিতা। তো আমরা আরো পড়বো আগামী দিন, এটার উপর আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে সময় শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে রাখছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, দুই একটা প্রশ্ন করতে পারে। প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলুন। প্রভু মাংসাহারী, আমরা তো অনেকে বলি যে একাদশীর দিন, একাদশীর আগের দিন এগুলো খাবে না, নিরামিষা খাবে, পরের দিন একাদশীর আগে। ওরা বোঝাতে গেলে ওরা বলে এগুলো তো ভগবানে পাঠাইছে, আমরা খাবো না কেন, আমরা আবার নিষেধ। এই জন্য আমি আপনাকে বলছি, আমরা তো মাংসাহারী মানুষ, এই জন্য আমি আপনাকে এই কথাটা বলছি, কারণ এটা আমি জানতে চাইতেছি আরো। ওরা তো ওই যে বলে না, যে যে পক্ষে আছে সে তার পক্ষে সাফাই গাইবে না। এটা তো স্বাভাবিক, এই জগতের নিয়ম তো এটাই। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদেরটা মানতে হবে। ওরা ওগুলো খায়, ওরা ওগুলোর পক্ষে তো যুক্তি দেখাবেই, তাই না? আমরা তাদেরকে দোষ ধরবো না, আমরা বলবো যে, হ্যাঁ ঠিক আছে তুমি খাও, কিন্তু তুমি যদি এইভাবে করতে পারো আরো সুন্দর হয়, আরো ভালো হয়, ভগবান বেশি খুশি হবে। কিন্তু জোর করে চাপিয়ে দিলে ওরা মানতে চাইবে না। এই জন্য আমি বলছি প্রভু, আপনি অপরাধ, আমার অপরাধ হলে আপনি মাফ করে দিবেন। না না না, সমস্যা নেই। অর্পিতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি আর বলতে চাইছি ওই যে সুচিতাটা নিয়ে, মানে সুচিতা একটু মানতে চাইলে আমাকে একবার বলেছিল আর কি, আমার একটা দিদি বললো যে আহ, এটা কি সুচিতা নাকি ওই যে কি বলে যে অতিরিক্ত যারা করে সুচিবায়ু। সচিবায়ু, সচিবায়ু। আমি বললাম যে দিদি, আমি যদি সচিবায়ু দেখাই তাহলে তো আমাকে তো বাপের বাড়ি যাইতে হবে না, আমি শুদ্ধতা মেনটেন করার চেষ্টা করছি। এটা বলছে, আর কিছুই বলে। কারণ প্রভু, আমি ভগবানের ভোগ রান্না করছি, ওরা যেখান থেকে মানে বাইরে থেকে এসে ধরে ফেলতেছে, মানে বলছে এটা এদিকে হবে না, এটা এদিকে হবে। আমি বললাম যে তোরা চুপ থাক বাজে, আমি আমার মতো করে ভগবানকে দিই, ব্যাস। এই জন্য আমাকে কথাটা বলেছিল, বলছে বেশি সচিবায়ু দেখাইতে যাইও না। স্বাভাবিক স্বাভাবিক। ওরা ওরা তো বুঝতে পারে না, ওরা বুঝতে পারে না। আমি একটা কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা বাসায়। তারা ভক্ত বলতে মালা জপ করে, নিরামিষ খায়, এরকম একটা ঘরে আমাকে নিয়ে গেছে। তা আমি দেখলাম যে বেসিনে ওরা খাওয়ার পরে হাত ধুই, সেই বেসিনে ভগবানের ভোগের প্লেটটা ধুই। এটা আমরা করি সাধারণত, সাধারণত আমরা এটা করি না। ভগবানের বেসিন আলাদা, আমাদের বেসিন আলাদা। কিন্তু আমি দেখলাম যে
ওই যে মহিলা ভোগ লাগিয়েছে সে স্নান করেনি, এবং যে প্লেট দিয়ে মানে ভগবানের প্লেট থেকে পরিবেশনের পাত্রে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এবং যে বেসিনে লোক সাধারণ মানুষেরা হাত ধোয় সেখানে তিনি প্লেটটা ধুচ্ছেন, ভগবানের প্লেট। এগুলো তারা বুঝতে পারে না, কারণ তাদের চেতনা উন্নত হয়নি এখনো, উন্নত চেতনা হয়নি, তারা বুঝতে পারে না। তাই ওরা মনে করে আমরা শুচি পাই, কিন্তু আসলে এটা তাদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। হ্যাঁ, বলুন, আবার হাত তুলেছেন। প্রভু আরেকটা কথা হচ্ছে যে আমার এখানে আমার পরিবারে আমাদের তো ছোট্ট গোপালের বিগ্রহ আছে। তো আমার মানে সবাই তো বলে যে মানে জড়জাগতিক যে মানে যে কোনো প্রকার একটু ভক্তি জীবনে যদি এগিয়ে আনা যায় তাহলে তো এটা ভালো। তো ওদেরকে যদি কোনো সেবা করতে বলি ওরা সেবা করতে চায় না, ওরা ডাইরেক্ট বিগ্রহ সেবা করতে চায়, মানে গোপালকে মানে ভোগ লাগানো, তারপর আরতি দেওয়া। তাই বললাম যে এগুলো তো উচিত নয়, আপনারা একটু একটু করুন, মানে যেমন সবজি কাটার সময় একটু সেবা করতে পারেন না, এগুলো এরা করবে না, ওরা ডাইরেক্টলি বিগ্রহের কাছে চলে যেতে চায়। তো নিষেধ করলে প্রভু আরো কিছু কিছু কথা শুনতে হয়, তো সেক্ষেত্রে আর না, কিছুই বলি আপনি না। আপনি যারা আরতি দিতে চায় ওদেরকে বলবেন আপনি আরতি দিতে পারেন, কিন্তু আরতি দিতে হলে আমাদেরকে এই নিয়মগুলো মানতে হয়, এগুলো মেনে আরতি দিতে হয়। আপনি সে ভালো করে স্নান করবেন, নতুন বস্ত্র পরিধান করবেন, তিলক ধারণ করবেন, তারপর আরতি দিবেন। আরতির সরঞ্জামগুলো এইভাবে ধুতে হয়, এইভাবে আরতি এবার এতবার ঘুরাতে হয়, এভাবে এভাবে দেখাতে হয়, মনে মনে এরকম চিন্তা করতে হয়, সবকিছু শিখিয়ে দেবেন। হয় না জি প্রভু, হুম, অনেক চেষ্টা করে দেখেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর